আল্লাহর বান্দা জুলফিকার আহমদ নকশবন্দি খুতবাতে জুলফিকার ভিতর আনছেন বাজান আল্লাহর পয়গম্বর কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আছেন। খেয়াল করেন বাবা, যুবক ভাইরা একটু দিলের কানটা লাগাইয়া চোখ দুইটা বন্ধ করে একটু খেয়াল করে শুনেন বাজান। রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটে, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার কিনারে একজন যুবক বৈশা বৈশা কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, যুবক রে কান্না কেন করো? আপনারে বলিয়ে তো কোনো লাভ নাই, পারলে পয়গম্বরের দরবারে আমার নিয়ে যান। এর বাজান পয়গম্বরের দরবারে আবার নিয়ে গেলেন। সেখানে গিয়া ওই যুবকটা আরো জোরে হাউমাউ করে কান্না করে। আল্লাহর পয়গম্বর কয়, যুবক রে মা মারা গেছে? কয় না না। আব্বা মারা গেছে? কয় না না। আত্মীয় স্বজন কেউ মারা গেছে? কয় তাও না। ব্যবসার ভিতরে লস খাইছো? কয় না তাও না। তো এমন করে কান্না কেন করো? ও হুজুর এমন একটা গুনাহ করে ফেলছি যেই গুনার কথা মনে পড়লে মনে হয় আসমান ভেঙে আমার মাথার উপর পড়িয়া যাবে, আল্লাহ মনে হয় আমার ধ্বংস করে দিবে, এই জন্য কান্না করে, অন্য কোনো কারণ নয়। নবী আমার ডাক দিয়া কয়, যুবক রে তোর গুনাহ কত বড় গুনাহ একটু আমারে বল, আমি আল্লাহর দরবারে তোর জন্য দোয়া করব। হয় না হুজুর গুনার কথা বলতে পারবো না, আমার লজ্জা লাগে, আপনার সামনে বলতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, যুবক তোর গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড় হয়ে গেছে নি? কয় হ। তোর গুনাহ কি আল্লাহর কুরসির চাইতে বড় হয়ে গেছে নি? কয় হ। তোর গুনাহ কি আল্লাহর রহমতের চাইতে বড় হয়ে গেছে নি? কয় হ হ। আল্লাহর পয়গম্বর কয়, যুবক রে বান্দার গুনাহ কোনদিন আল্লাহর রহমতের চাইতে বড় হইতে পারে না। বল বল কি গুনাহ করছস, আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করব। এবার পয়গম্বর বারবার বলার কারণে যুবক কয়, হুজুর মন তো চায় না আপনার সামনে এমন গুনার কথা বলার জন্য, কিন্তু আপনি বলতেছেন বলার জন্য। ও পয়গম্বর না বলিয়াও পারলাম না, আমি এবার বলতেছি আপনি শুনেন। চোখ দুইটারে বন্ধ করিয়া মাথাটার নিচের দিকে দিয়ে আবার বলা শুরু করে দিল, ও পয়গম্বর আমি একজন চোর, আমার পেশার নেশা ছিল চুরি করা, আমি চুরি করতাম, তবে সাধারণ জিনিস চুরি করতাম না। দিনের বেলায় মানুষের কাফন দাফন করলে, আরে কাফনের কাপড় দিয়ে দাফন করলে, রাত্রিবেলায় আমি যাইয়া কবরটা খনন করিয়া কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আসতাম। ও পয়গম্বর গতকালকে একজন সুন্দরী যুবতী ইন্তেকাল করেছে, আমি তার কাফনের কাপড়টা চুরি করে আনার জন্য আমি তার কবরের দিকে রওনা হয়ে গেছি। ওই কবরের কিনারায় যাইয়া আমি যখন কবরের কিনারায় গিয়ে হাজির হয়ে গেলাম, রাত্র অন্ধকার, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, অন্ধকার কবরে আমি গিয়ে হাজির হয়ে গেলাম। আরে গিয়া ছোট্ট করে ছিদ্র করলাম, ছিদ্র করিয়া আমার শরীর যন্ত্রটা কবরের ভিতরে ঢুকাইয়া তার কাফনের কাপড়টা হাতের ভিতরে নিয়ে একটা দৌড় মারা শুরু করলাম। আমি যখন দৌড় মারা শুরু করছি, হঠাৎ করে শয়তান আমার ওয়াসওয়াসা দেয়, এরে যুবক আজকে মাত্র মারা গেছে, এত সুন্দরী যুবতী তুই পাইবি কোথায় রে? আরে তুই এত সুন্দরী যুবতী তুই কেমনে চলে যাইতেছস? লাশটা এখনো তাজা পচে নাই, অন্ধকার রাত, কেউ তো তোর এখানে দেখবে না, পারলে তো মনের চাহিদা মিটাইতে পারো। এরে বাজান পয়গম্বরের সামনে যুবক বলে, যখন হুজুর শয়তান আমারে যখন ওয়াসওয়াসা দেয় আমি আর টিকতে পারি নাই, আমি আবার পিছন দিকে যাইয়া কবরটারে বড় করে খনন করলাম। খনন করে আমি লাভ দিয়ে কবরের ভিতরে নাইমা গেছি। নাইমা ওই যুবতীর সঙ্গে আমার মনের চাহিদাটা আমি উঠাইয়া ফেললাম, মনের চাহিদা আমি মিটাইয়া ফেললাম। এতক্ষণ পর্যন্ত আমার কোনো হোশ নাই। যখন মনের চাহিদা মিটাইয়া ফেলছি, আমার শরীরটা এবার ঠান্ডা হয়ে গেল, আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমার দিলের ভিতরে কেমন যেন একটা ভয় সৃষ্টি হয়ে গেল। আমি কবর থেকে লাফ দিয়ে উঠিয়া দিলাম একটা দৌড়। আরে আমি সামন দিকে আগাইতেছি, ওই পিছন দিক থেকে কে যেন ডাক দিয়ে কই, যুবক দাঁড়াও দাঁড়াও। এরে যুবক
জীবনে আমি কোনোদিন গুনাহ করি নাই। মৃত্যুবরণ করার কারণে আমি যখন না পাক হয়ে গেলাম, আমার আব্বা আম্মা মানুষ দিয়ে কত সুন্দর করে আমার গোসল দেওয়াইয়া এই কবরের ভিতরে রাইখা গেল রে যুবক। আজকে বুঝি তুই আমার নাপাক বানায় দিলি রে যুবক। হাসর ময়দানে আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবি রে যুবক? ভয় কি লাগে না? আল্লাহর দরবারে তুই কেমনে দাঁড়াবি? আল্লাহর পয়গম্বরের সামনে কথাগুলা বলতেছে আর চোখের পানি ফেলাইয়া যুবক কান্না করতেছি। যুবক বলে আমার অন্তরে এখন ভয় আর ভয়। ওই যে ভয় ঢুকে গেছে, ভয় এখনো আর কাটে না। ও পয়গম্বর, না জানি কখন আমারে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেয়। আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে আবার চোখ দুইটা উঠাইয়া তাকায় দেখে মায়ার নবীর চেহারাটা কেমন যেন পরিবর্তন হয়ে গেল। নবী আমার ডাক দিয়া কয়, যুবক রে, এখন তুই যা। আরে এমন গুনাহ কি মানুষ করতে পারে রে? আমি আল্লাহর দরবারে তোর জন্য দোয়া করি, যখন কোন সুসংবাদ আসবে আমি তোর ডাকিয়া শুনাইয়া দিব, তুই এখন চলে যা। এরে বাজান, কিতাবের ভিতরে লেখেন যুবকটা পয়গম্বরের দরবার থেকে বের হইয়া বাড়ির দিকে আর যান নাই, বাজারের দিকে যান নাই। এবার কান্না করতে করতে পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে। ওই পাহাড়ের চূড়ায় উঠে বাজান কান্না শুরু করে দিয়েছে। সারাদিন কান্না করে। এরে বাজান, বান্দা রাত্রেও কান্না করে, বিশেষ করে গভীর রাত যখন হয়ে যায়। এখন বান্দার কান্নার আসতে হয় না। কিতাবের ভিতরে লেখেন ওই গভীর রাত্রে আবার যুবক চিল্লায় চিল্লায় কান্না করে আর বলো, রে মালিক, গুনাহ করছি আমি, ক্ষমা করবা তুমি। ও মালিক, আমি তো গুনাহগার, তুমি তো গফফার। মালিক রে, দুনিয়ার জমিনের সবাই দরওয়াজা ছাড়িয়ে এখন তোমার দরওয়াজায় হাজির হয়ে গেছে। গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ করে দেন মাবুদ মাওলা এলাহি। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ও গো মাওলা কেমনে চায়া থাকিবেন পাপী আমি, কেমনে থাকবো কবরে। সাথী নাই রে, বাতি নাই রে ওই ঘরে, সাথী নাই রে, বাতি নাই রে ওই ঘরে। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন।
রব্বানা দয়া করে মাফ করে দিন রব্বানা। আমার বইটা আমার দিয়ে দিলেন, এখানে ছোট থেকে ছোট গুনাহ লেখা বাদ দেয় নাই, বড় থেকে বড় গুনাহ লেখা বাদ দেয় নাই। আল্লাহ এই আমল নামার বইটা আমার না, আল্লাহ বলবে তোর, বন্দা বলবে আমার না, আল্লাহ বলবে তোর, বন্দা বলবে আমার না, আল্লাহ বলবে তোর, বন্দা বলবে আমি মানি না, আল্লাহ বলবে বাদ দিলাম, 1 নাম্বার আমল নামার বইটা বাদ দিলাম, তুই মানলি না। আল্লাহ পাক বলে ফেরেশতা 2 নাম্বার সাক্ষ্য আবার হাজির করো। এরে বাজান 2 নাম্বার সাক্ষ্য কি হবে রে বাবা? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে এই জালেম যে জমিনের উপর দাঁড়াইয়া গুনাহ করেছে, যেই জমিনের উপর শুইয়া গুনাহ করেছে, যেই জমিনের উপর দৌড়াইয়া দৌড়াইয়া গুনাহ করেছে, আজকে জমিনের ভূখণ্ডটা হাজির কর। ওই দিন জমিনের ভূখণ্ডটা ফেরেশতারা নিয়ে হাজির করবে রে বাবা। ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। ওই দিন জমিনের ভিতরে যাহা কিছু জমিন ফটফট ফটফট করে বলে দিবেন রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে জালিম তাকায়া দে, তোর বিরুদ্ধে ফেরেশতা, তোর বিরুদ্ধে জমিন কথা কয়। ওই দিন বান্দা বলবে আল্লাহ আমি জমিনের সাক্ষ্য আজকে মানি না, আল্লাহ বলবে বাদ দিলাম 2 নম্বর সাক্ষ্য। এবার বলবে ফেরেশতারা 3 নম্বর সাক্ষ্য হাজির করো। রে বাজান সেদিন 3 নম্বর সাক্ষ্য কি হবে রে বাবা? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2 জন আসেনি, ধরে কন্যা কেন আছে না নাই? আল্লাহ পাক বলে কিরামান সম্মানিত, কাতিবিন লিখনেওয়ালা, সম্মানিত লিখনেওয়ালা 2 জন 2 কাঁধে আছে। এরে বাজান খেয়াল করেন, পয়গম্বর বলে এই ডান কাঁধের ফেরেশতা তাকায় রইছে সাটকিলের কোন মানুষ একটা নেকি করে কিনা লেখার জন্য, বাম কাঁধের ফেরেশতা তাকায় রইছে গুনাহ করে কিনা লেখার জন্য। এদিকে তাকান বাবা। আল্লাহ পয়গম্বর বলেন যখন তাকায় দেখে বাম কাঁধের ফেরেশতা একটা গুনাহ যখন বান্দা করে ফেলেছে, বাম কাঁধের ফেরেশতা খাতা কলম নিয়ে রেডি হয় লেখার জন্য। এদিকে তাকান বাবা। তবে লেখার আগে ডান দিকে তাকায়, ডান দিকে তাকাইয়া ডান দিকের ফেরেশতারা জিগায় আতুব আমি কি বান্দার গুনাহটা লিখবো? ডান কাঁধের ফেরেশতারে বাম কাঁধের ফেরেশতা জিগায়, ডান কাঁধের ফেরেশতা কয় লা লা ওয়ান্তাজির সাআ, এখনো লেখিও না, একটু অপেক্ষা করে। দিকে তাকান বাবা। যখন বাম কাঁধের ফেরেশতারে ডান কাঁধের ফেরেশতা অফ করে দেয়, লেখিও না, একটু অপেক্ষা করো। কয় কেন? কেউ বলে 6 ঘন্টা, কেউ বলে 16 ঘন্টা। কেন থামায়া দেয়, কেন লিখতে দেয় না? আল্লাহর পয়গম্বর বলেন এই সময়টার ভিতরে বান্দা যদি নিজের গুনার উপর একটু লজ্জিত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখার আগে আগে আমার আল্লাহ বান্দার গুনাহগুলা মাফ করে দেয়। এরে মুসলমান আমার বাবা, তার বিপরীত যখন ডান কাঁধের ফেরেশতা দেখে বান্দা একটা নেকের কাজ করে ফেললো, এখন ডান কাঁধের ফেরেশতার এটার জিগায় না আমি কি তার নেকিটা লিখবো, একবারও জিগায় না বাজান। আল্লাহর পয়গম্বর বলেন শুধু তাই নয়, যখন থেকে বান্দা একটা নেকের কাজ করে ফেললো, এক নেকির সাথে ডান কাঁধের ফেরেশতা আরো 9টা নেকি যোগ করিয়া বান্দার আমল নামায় সাথে সাথে 10টা নেকি লিখে দেন। জবান থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দম্বা দম দেখে রে বগো বলকুরুনি হকে গো ইয়াদে ও আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজারো হাজার আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদু সামা আল্লাহ আল্লাহ মিকুনাদ জওয়ে হাওয়া তো খুদা বন্দে ইয়ামিনি তো খুদা বন্দে ইয়াসারি তো খুদা বন্দে ইয়ামিনি তো খুদা বন্দে ইয়াসারি
তো খুদা বন্দে আরাদি তো খুদা বন্দে সামাই তো খুদা বন্দে আরাদি তো খুদা বন্দে সামাই তো খুদা বন্দে করিবি তো খুদা বন্দে বাঈদি তো খুদা বন্দে করিবি তো খুদা বন্দে বাঈদি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই জবানটা খুলে বলেন আমাদের রবকে। ওরে মুসলমান আমার বাবা, 3 নাম্বার যখন ফেরেশতা সাক্ষ্য দিয়ে বান্দা বলবে এটাও আমি মানি না, আল্লাহ পাক বলবেন বাদ দিলাম। 4 নাম্বার সাক্ষ্য আমি আল্লাহ আবার শেষ সাক্ষ্য প্রদান কথা শেষ খেয়াল করেন বাবা। 4 নাম্বার সাক্ষ্য আবার আমি আল্লাহ নিজে হাজির করব। 1 নাম্বার সাক্ষ্য মানলা না, 2 নাম্বার সাক্ষ্য মানলা না, 3 নাম্বার সাক্ষ্য মানলা না, এবার 4 নম্বর সাক্ষ্য আমি আল্লাহ নিজে হাজির করব। কি হাজির করবে রে বাবা? আল্লাহ পাক তাও কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ সেদিন বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক সেদিন বলবে আবার মুখের ভিতরে মোহর লাগায়া দাও। আল্লাহ বলবে তুই সাক্ষ্য দে, ও পাও তুই সাক্ষ্য দে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, সেদিন বান্দার হাতগুলা কথা বলা শুরু করে দিবে, সেদিন বান্দার পাও সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে। আজকে যে হাত দিয়া গুনাহ করতেছেন বাজান, এই হাতে যদি একটু আঘাত খায়, আঘাতটা দূর হওয়ার জন্য কত ওষুধ সেবন করলেন, মলম সেবন করলেন, সেদিন এই আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে রে বাবা। ওই দিন আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে। আজকে একটু ঠান্ডা লাগবে, এই জন্য মোজা ব্যবহার করেন, মোজা ব্যবহার করেন। আরে শীতকাল আসলে কত মেরিল ক্রিম, কত কিছু গ্লিসারিন ব্যবহার করেন, পাওটা যেন ভালো থাকে। এই পাও একদিন কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে রে বাবা। আল্লাহ পাক বলবে আব্দুল্লাহ বল, তোর হাত তো তোর বিরুদ্ধে কথা বলার কথা নয়, তোর পা তো তোর বিরুদ্ধে কথা বলার কথা নয়, এখন তোর বিরুদ্ধে সাক্ষ্য দে, বল তুই গুনাহ করছস নি। ওই দিন যখন হাত পা সাক্ষ্য দিয়ে বান্দা তো আর কিছু বলতে পারবে না। আল্লাহ পাক এবার বলবে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে বিন্নাওয়াসি, কপালটা ধরো, ওয়াল আকদাম, পাওটা ধরো, দড়িয়ার টান দিয়া বাঁধো। খেয়াল করেন বাবা, আমার কপাল এবং পাওটা যদি টানিয়ে বাঁধে ফুটবলের মতো গোল হয়ে যাবে। খেয়াল করেন বাবা, আল্লাহ পাক কপাল এবং পাওটা বাঁধিয়ে ক্ষান্ত করবেন না, বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এবার জাহান্নামের দিকে হেসড়াইয়ে হেসড়াইয়ে বেইজ্জতির সাথে টানতে টানতে নিয়ে যাও। ও চাটকিলের মুসলমান আমার যুবক ভাই, ওই দিন জাহান্নামের আগুন কেমন হবে? এর জাহান্নামে ফালানো লাগবে না, জাহান্নাম থেকে অনেক দূরে, অনেক দূরে দিয়া যদি একটু বাজান ঘুরায় আনা হয়, তাহলে বাজান কলিজা শুদ্ধা বুনা হয়ে যাবে। অনেক দূর থেকেও যদি ঘুরায় আনা হয়, কলিজা শুদ্ধা বুনা হয়ে যাবে। রে বাজান জবানটা খুলে বলেন না, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি আপনাদের গায়ে আসেনি? আছে মনে হয় না বাজান, না না। এজন্য খেয়াল করেন বাবা, এজন্য খেয়াল করেন বাবা। জাহান্নামের আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে, আমি সেদিকে গেলাম না। এই দুনিয়াতে বলা মুসিবত আসে 3 কারণে। 1 নাম্বার গুনাহ করে 4 কারণে। 4 কারণে যে কোনো কারণে গুনাহ করুক, গুনাহগার বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষী হবে 4টা। এবার জবানটা খুলে বলেন, এই 4টা সাক্ষ্য থেকে বাঁচার দরকার আছে না না? এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, কিন্তু একটা কথা আছে এখানে, দিকে তাকান বাবা। এই দুনিয়ার জমিনে কোন মানুষ যদি গুনাহ করতে 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 80 বছর পর্যন্ত গুনাহ করলো, এখন মৃত্যুর সময় খেয়াল করেন বাবা, তারা যদি জিজ্ঞাসা করেন ও গুনাহগার, তোমার মনটা চায় জান্নাতে যাইতে না জাহান্নামে যাইতে? খেয়াল করেন বাজান, বান্দা কি বলবে, জাহান্নাম না জান্নাত? কন্যা
আল্লাহ কি কয়, আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ কয় ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, যারা গুনাহ করবে তারা এক কথায় জাহান্নামে যাবে। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর যারা নেকের কাজ করবে তারা জান্নাতে যাবে। এই বান্দা গুনাহ করিয়াও আমি জান্নাতে যাবো। আল্লাহ কয় গুনাহ করলে কোথায়, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। বান্দা কয় আল্লাহ গুনাহ করিয়াও জান্নাতে যাইতে মন চায়। আল্লাহ কয় না গুনাহ করলে জাহান্নাম। বান্দা কয় আল্লাহ গুনাহ করিয়াও জান্নাতে যাইতে মন চায়। আল্লাহ কয় না না গুনাহ করলে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গুনাহ করলে জাহান্নাম, বান্দা কয় গুনাহ করিয়াও জান্নাতে যাইতে চায়। আল্লাহ বলে রে বান্দা গুনাহ করিয়াও যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমার জন্য আমি একটা রাস্তা খুলিয়ে দিলাম, এদিকে তাকান বাবা। আল্লাহ কয় ওয়াসারিউ, এবার তুই দৌড়া, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কয় ওয়াসারিউ, এবার তুই দৌড়া। 80 বছর গুনাহ করছস, তুই এবার দৌড়াইতে থাক। আল্লাহ কয় তুই দৌড়া, ওয়াসারিউ। বান্দা কয় আল্লাহ কোন দিকে দৌড়াবো? আল্লাহ কয় ইলা মাগফিরা, ইলা মাগফিরা আই ইলা তাওবা, এবার তুই তাওবার দিকে দৌড়া। 80 বছর গুনাহ নিয়ে যদি তাওবার দিকে দৌড়াইতে পারো, একটা তাওবা যদি কবুল করাইতে পারো, এক তাওবার বিনিময়ে আমি আল্লাহ তোর 80 বছরের গুনাহগুলা মাফ করিয়া তোর নাম কানা জান্নাতের খাতায় উঠাইয়া দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পারেনি? কয় না পারেনি? কে পারে? আল্লাহ। এর মুসলমান আমার বাবা, কথা শেষ, এখন দোয়া হয়ে যাবে, একটু খেয়াল করেন বাজান। ও গুনাহগার, ও যুবক ভাইরা, মোবাইলওয়ালা যুবকেরা, যারা আজকে মোবাইল গুনাহ করে ফেলেছো, অন্য মাইয়ার সঙ্গে প্রেম করিয়া গুনাহ করে ফেলাইছো, এর নামাজ বাদ দিয়া গুনাহ করে ফেলাইছো, এ যুবক ভাইরা হয়তো মনে করতে পারো, হয়তো মনে করতে পারো, হয়তো মনে করতে পারো আল্লাহ বুঝি আমার এই গুনাহ ক্ষমা করবে না, আমি যে নামাজ পড়ি নাই বুঝি আল্লাহ আমার ক্ষমা করবে না, আমি যে মোবাইলে গুনাহ করছি আল্লাহ বুঝি আমার ক্ষমা করবে না। না না, এমন নৈরাশ হইও না রে বাবা। আল্লাহ আমার আপনার চাইতে আরো বড় গুনাহগারকে ক্ষমা করছেন, প্রমাণ আছে না? না। ছোট্ট একটা প্রমাণ দিয়ে আমি কথা শেষ করলাম, খেয়াল করেন বাবা। আল্লাহর বান্দা জুলফিকার আহমদ নকশবন্দি খুতবাতে জুলফিকার ভিতর আনছেন বাজান আল্লাহর পয়গম্বর কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আছেন। খেয়াল করেন বাবা, যুবক ভাইরা একটু দিলের কানটা লাগাইয়া চোখ দুইটা বন্ধ করে একটু খেয়াল করে শুনেন বাজান। রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটে, হঠাৎ করে তাকে দেখে রাস্তার কিনারে একজন যুবক বৈশা বৈশা কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, যুবক রে কান্না কেন করো? আপনারে বলিয়া তো কোনো লাভ নাই, পারলে পয়গম্বরের দরবারে আমার নিয়ে যান। এর বাজান পয়গম্বরের দরবারে আবার নিয়ে গেলেন। সেখানে গিয়া ওই যুবকটা আরো জোরে হাউমাউ করে কান্না করে। আল্লাহর পয়গম্বর কয়, যুবক রে মা মারা গেছে? কয় না না। আব্বা মারা গেছে? কয় না না। আত্মীয় স্বজন কেউ মারা গেছে? কয় তাও না। ব্যবসার ভিতরে লস খাইছো? কয় না তাও না। তো এমন করে কান্না কেন করো? ও হুজুর এমন একটা গুনাহ করে ফেলছি যে গুনার কথা মনে পড়লে মনে হয় আসমান ভেঙে আমার মাথার উপর পড়িয়া যাবে, আল্লাহ মনে হয় আমার ধ্বংস করে দিবে, এই জন্য কান্না করে, অন্য কোনো কারণ নয়। নবী আমার ডাক দিয়া কয়, যুবক রে তোর গুনাহ কত বড় গুনাহ একটু আমারে বল, আমি আল্লাহর দরবারে তোর জন্য দোয়া করব। কয় না হুজুর গুনার কথা বলতে পারবো না, আমার লজ্জা লাগে, আপনার সামনে বলতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, যুবক তোর গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড় হয়ে গেছে নি? কয় হ। তোর গুনাহ কি আল্লাহর কুরসির চাইতে বড় হয়ে গেছে নি? কয় হ। তোর গুনাহ কি আল্লাহর রহমতের চাইতে বড় হয়ে গেছে নি? কয় হ হ। আল্লাহর পয়গম্বর কয়, যুবক রে বান্দার গুনাহ কোনদিন আল্লাহর রহমতের চাইতে বড় হইতে পারে না। বল বল কি গুনাহ করছস, আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করব। এবার পয়গম্বর বারবার বলার কারণে যুবক কয়, হুজুর মন তো চায় না আপনার সামনে এমন গুনার কথা বলার জন্য, কিন্তু আপনি বলতেছেন বলার জন্য। ও পয়গম্বর
না বলিয়াও পারলাম না। আমি এবার বলতেছি, আপনি শুনেন। চোখ দুইটারে বন্ধ করিয়া মাথাটার নিচের দিকে দিয়ে আবার বলা শুরু করে দিল, ও পয়গম্বর, আমি একজন চোর। আমার পেশার নেশা ছিল চুরি করা। আমি চুরি করতাম, তবে সাধারণ জিনিস চুরি করতাম না। দিনের বেলায় মানুষের কাফন দাফন করলে, আরে কাফনের কাপড় দিয়া দাফন করলে, রাত্রিবেলায় আমি যাইয়া কবরটা খনন করিয়া কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আসতাম। ও পয়গম্বর, গতকালকে একজন সুন্দরী যুবতী ইন্তেকাল করেছে। আমি তার কাফনের কাপড়টা চুরি করে আনার জন্য আমি তার কবরের দিকে রওনা হয়ে গেছি। ওই কবরের কিনারায় যাইয়া আমি যখন কবরের কিনারায় গিয়ে হাজির হয়ে গেলাম, রাত্র অন্ধকার, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, অন্ধকার কবরে আমি গিয়ে হাজির হয়ে গেলাম। আরে গিয়া ছোট্ট করে ছিদ্র করলাম, ছিদ্র করিয়া আমার শরীর যন্ত্রটা কবরের ভিতরে ঢুকাইয়া তার কাফনের কাপড়টা হাতের ভিতরে নিয়ে একটা দৌড় মারা শুরু করলাম। আমি যখন দৌড় মারা শুরু করছি, হঠাৎ করে শয়তান আমার ওয়াসওয়াসা দেয়, এরে যুবক, আজকে মাত্র মারা গেছে এত সুন্দরী যুবতী তুই পাইবি কোথায় রে? আরে তুই এত সুন্দরী যুবতী তুই কেমনে চলে যাইতেছস? লাশটা এখনো তাজা পচে নাই, অন্ধকার রাত, কেউ তো তোর এখানে দেখবে না, পারলে তো মনের চাহিদা মিটাইতে পারো। এরে বাজান, পয়গম্বরের সামনে যুবক বলে, যখন হুজুর শয়তান আমার যখন ওয়াসওয়াসা দেয়, আমি আর টিকতে পারি নাই। আমি আবার পিছন দিকে যাইয়া কবরটারে বড় করে খনন করলাম। খনন করে আমি লাফ দিয়ে কবরের ভিতরে নাইমা গেছি। নাইমা ওই যুবতীর সঙ্গে আমার মনের চাহিদাটা আমি উঠাইয়া ফেললাম, মনের চাহিদা আমি মিটাইয়া ফেললাম। এতক্ষণ পর্যন্ত আমার কোনো হোশ নাই। যখন মনের চাহিদা মিটাইয়া ফেলছি, আমার শরীরটা এবার ঠান্ডা হয়ে গেল। আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমার দিলের ভিতরে কেমন যেন একটা ভয় সৃষ্টি হয়ে গেল। আমি কবর থেকে লাফ দিয়ে উঠিয়া দিলাম একটা দৌড়। আরে আমি সামন দিকে আগাইতেছি, ওই পিছন দিক থেকে কে যেন ডাক দিয়ে কই, যুবক দাঁড়াও, দাঁড়াও। এরে যুবক, জীবনে আমি কোনোদিন গুনাহ করি নাই। মৃত্যুবরণ করার কারণে আমি যখন না পাক হয়ে গেলাম, আমার আব্বা আম্মা মানুষ দিয়ে কত সুন্দর করে আমার গোসল দেওয়াইয়া এই কবরের ভিতরে রাইখা গেল রে যুবক। আজকে বুঝি তুই আমার নাপাক বানায়া দিলি রে যুবক। হাসর ময়দানে আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবি রে যুবক? ভয় কি লাগে না? আল্লাহর দরবারে তুই কেমনে দাঁড়াবি? আল্লাহর পয়গম্বরের সামনে কথাগুলো বলতেছে আর চোখের পানি ফেলাইয়া যুবক কান্না করতেছি। যুবক বলে, আমার অন্তরে এখন ভয় আর ভয়। ওই যে ভয় ঢুকে গেছে, ভয় এখনো আর কাটে না। ও পয়গম্বর, না জানি কখন আমারে আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দেয়। আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে আবার চোখ দুইটা উঠাইয়া তাকায় দেখে মায়ার নবীর চেহারাটা কেমন যেন পরিবর্তন হয়ে গেল। নবী আমার ডাক দিয়া কয়, যুবক রে, এখন তুই যা। আরে এমন গুনাহ কি মানুষ করতে পারে রে? আমি আল্লাহর দরবারে তোর জন্য দোয়া করি, যখন কোনো সুসংবাদ আসবে আমি তোর ডাকিয়া শুনাইয়া দিব, তুই এখন চলে যা। এরে বাজান, কিতাবের ভিতরে লেখেন, যুবকটা পয়গম্বরের দরবার থেকে বের হইয়া বাড়ির দিকে আর যান নাই, বাজারের দিকে যান নাই। এবার কান্না করতে করতে পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে। ওই পাহাড়ের চূড়ায় উঠে বাজান কান্না শুরু করে দিয়েছে। সারাদিন কান্না করে। এরে বাজান, বান্দা রাত্রেও কান্না করে, বিশেষ করে গভীর রাত যখন হয়ে যায়। এখন বান্দার কান্নার আসতে হয় না। কিতাবের ভিতরে লেখেন, ওই গভীর রাত্রে আবার যুবক চিল্লায় চিল্লায় কান্না করে আর বলো, রে মালিক,
গুনাহ করছি আমি, ক্ষমা করবা তুমি। ও মালিক, আমি তো গুনাহগার, তুমি তো গফফার। মালিক রে, দুনিয়ার জমিনের সবার দরওয়াজা ছাড়িয়ে এখন তোমার দরওয়াজায় হাজির হয়ে গেছি। গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ করে দেন মাবুদ মাওলা এলাহি। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাওলা কেমনে চায়া থাকিবেন পাপী আমি, কেমনে থাকবো কবরে। সাথী নাই রে, বাতি নাই রে ওই ঘরে, সাথী নাই রে, বাতি নাই রে ওই ঘরে। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দিন রব্বানা, দয়া করে মাফ করে দিন রব্বানা। এরে মুসলমান আমার বাবা, ও যুবক, ওই যুবকটা কান্না করে কিতাবের ভিতরে লেখা একদিন দুদিন তিন দিন নয়, টানা 40 দিন পর্যন্ত কান্না করে। 40 দিনের মাথায় আমার মালিক ডাক দিয়ে কই, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে খবরটা জানায়া দে, যেই যুবক আমার বন্ধুর দরবার থেকে আসিয়া কান্না করে, এই যুবকের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। এই যুবকের কান্নার কাছে আমি আল্লাহ ফেল হয়ে গেছি। এই যুবক যখন কান্না করে আমি আল্লাহ রহমতের সাগরের জোশ মেরে উঠি। আরে আমার বন্ধুর কাছে জানায় দে, এই যুবকের চোখের পানির বদৌলতে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া তার নামখানা জান্নাতের খাতায় উঠে দিলাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নৈরাশ হইও না,
চাও চাও কান্না করো একে চশমে জাদান গাফেলা যা শাহানাবাসী একে চশমে জাদান গাফেলা যা শাহানাবাসী শায়দ কে নেগা হে কুনাদা গাহানাবাসী শায়দ কে নেগা হে কুনাদা গাহানাবাসী। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। এজন্য বাজান গুনার থেকে গুনার থেকে ক্ষমা চাইব, তওবা করব, আর গুনাহ করব না। আজকে থেকে গুনাহ বাদ দিয়ে নেকের কাজ করব। কারা কারা তৈয়ার? দুইটা হাত আমার আল্লাহরে দেখা দেন। নারে তাকবীর! দেখান দেখান হাত দেখান, দেখান আল্লাহকে হাত দেখান, আল্লাহকে হাত দেখান। আল্লাহ, আয় আল্লাহ, আমার জিম্মাদারি শেষ মালিক, আপনার কুদরতি হাতে তুলে দিলাম আমার বাবাদেরকে। আয় আল্লাহ, আমার বাবাদেরকে আজকে থেকে নেক কাজ করার, গুনার কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তাহলে গুনাহ করার মুসিবত আসার কারণ 3টা। 1 নাম্বার গুনাহ করে 4 কারণে। 4 কারণে যে কোনো কারণে গুনাহ করুক, হাসর ময়দানে বান্দার বিরুদ্ধে সাক্ষীও হবে 4টা। 4টা সাক্ষ্য থেকে বাঁচতে গেলে করা লাগবে তাওবা। বলেন কি করা লাগবে?